শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও বিশৃঙ্খলা বাংলাদেশে। আওয়ামী লীগের নেতা মন্ত্রী সমর্থকদের পিটিয়ে খুন, আওয়ামী লীগের সমর্থকদের বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙচুর চালানো হয়েছে। প্রাক্তন বাংলাদেশি ক্রিকেট অধিনায়ক মাশরাফি মোর্তাজার বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে অভিনেতা শান্ত খান এবং তার বাবাকে পিটিয়ে খুন করা হয়েছে। আক্রান্ত হতে হয়েছে পুলিশকে। সারা দেশে গুলিতে নিহত হয়েছে এখনো পর্যন্ত শতাধিক মানুষ। কার্যত এই মুহূর্তে যে বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল, যার কারণে কিন্তু রণক্ষেত্রে চেহারা নিয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতি, যা এখনো পর্যন্ত স্থিমিত হয়নি বাংলাদেশে। এবং ইতিমধ্যেই বাংলাদেশে সেখানে এই বিক্ষোভের আঁচ কিন্তু ক্রমশই আরো বেড়েছে। সেখানে যে ঘটনা আমরা দেখলাম, প্রাক্তন বাংলাদেশি ক্রিকেট অধিনায়ক মাশরাফি মোর্তাজার বাড়িতে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অভিনেতা শান্ত খান, তার বাবা, তাদেরকে পিটিয়ে খুন করা হয়েছে। এখনো পর্যন্ত বিগত 21 দিন ধরে যে আন্দোলন চলছে, যে বিক্ষোভ সেখানে চলছে, যার কারণে প্রায় 400 বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এই কারণে। এবং হাসিনা দেশ ছাড়ার পরেও এখনো পর্যন্ত বিশৃঙ্খলা অব্যাহত রয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগের নেতা মন্ত্রী সমর্থক তাদেরকে পিটিয়ে খুন করা হয়েছে। আওয়ামী লীগের সমর্থকদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে। প্রাক্তন বাংলাদেশি ক্রিকেট অধিনায়ক মাশরাফি মোর্তাজার বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অভিনেতা শান্ত খান, তার বাবা, তাদেরকে পিটিয়ে খুন করা হয়েছে। আক্রান্ত হয়েছে পুলিশ। সারা দেশে গুলিতে নিহত হয়েছে শতাধিক মানুষ। হাসিনা সরকারের পতনের পর ওপার বাংলায় এবার অন্তর্বর্তী সরকার গঠন করা হতে চলেছে, তেমনটাই কিন্তু জানানো হয়েছে। সেনা প্রধান, রাষ্ট্রপতি তারা বৈঠকও করেছেন এবং আওয়ামী লীগের সমর্থকদের বাড়িতেও সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, যে ছবি আমরা বাংলাদেশে দেখছি।